সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখি ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের সাধারণত পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখন কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে মৌলের ধারণা, এরপর পদার্থ, গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক, আর হচ্ছে কার্যক্ষমতা ও শক্তি। ঠিক আছে, এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তোমাদের প্রথমে যে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 8টা। ঠিক আছে, এই 8টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সঠিক উত্তর যেগুলো সেগুলো বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া থাকবে। তো মৌলের ধারণা এখান থেকে 2টি দেওয়া থাকবে, পদার্থ সেখান থেকে 2টি থাকবে, দ্রবণ থেকে 1টি। ঠিক আছে, অ্যাসিড ক্ষার ও লবণ সেখান থেকে 2টি, কার্যক্ষমতা শক্তি সেখান থেকে 1টি দেওয়া থাকবে। এরকম করে 8টি প্রশ্ন দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন। এরপর এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে 7টি, যেগুলোর মানও হচ্ছে 1 নম্বর করে, এক কথায় উত্তর লিখতে হয়। ঠিক আছে, অথবা তোমাদের শূন্যস্থান পূরণ করতে হয়, সত্য মিথ্যা নির্ণয় করতে হয়, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 7টি। এগুলো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে এবং পদার্থ সেখান থেকে থাকছে 3টি। ঠিক আছে, এরপর থাকবে তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 5টি, এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এখানে দেখো প্রতিটা অধ্যায় থেকে 1টি করে 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে, 5 নম্বর 10 নম্বর। আর 3 নম্বর মানের প্রশ্ন 3 5 15, অর্থাৎ 5টি দেওয়া তোমাদের লিখতে হবে, এক্সট্রা প্রশ্ন এখানেও দেওয়া থাকবে। ঠিক আছে, 5টি প্রশ্ন তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 1টি করে লিখতে হবে। ওকে, এরপর তো এই হচ্ছে তোমাদের 40 নম্বরের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার বিভাজন। এরকম ভাবে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন করা হবে। ঠিক আছে, তো চলো এখন একটি মডেল কোশ্চেন পেপার দেখে নিই কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে, দেখো প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। নাম্বার 1-এর দাগে দেওয়া আছে প্রবণতা যে বিষয়টির উপর নির্ভর করে না সেটা হচ্ছে গভীরতা, বস্তুর আয়তন, তরলের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ। এখানে উত্তর হচ্ছে গভীরতা। এরপর 1-2 এখানে দেওয়া আছে পৃষ্ঠটান হলো এক প্রকার কার্যক্ষমতা, শক্তি না বল। পৃষ্ঠটান হচ্ছে এক প্রকার বল। 1-3 নম্বর যেটিতে অণুর সংখ্যা সর্বোচ্চ সেটি হচ্ছে 16 গ্রাম O2, 32 গ্রাম SO2, 2 গ্রাম H2, 50 গ্রাম CaCO3। এখানে উত্তরটি হচ্ছে অপশন সি, এটা হবে 2 গ্রাম H2 অর্থাৎ হাইড্রোজেন। এরপর 1-4 নম্বর 1000 ওয়াট সমান কত এইচপি। ঠিক আছে, সঠিক উত্তর এখানে অপশন বি, এটা হবে 1.34 অর্থাৎ 1.34। এরপর হচ্ছে H3PO3 এর ক্ষার গ্রাহিতা 1, 2, 3 না 4। সঠিক উত্তর হচ্ছে 3। 1-6 নম্বর pH = 1 এর দ্রবণ, একটি দ্রবণ যে ধাতু থেকে হাইড্রোজেন তৈরি করে সেটি হচ্ছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অপশন সি, এটা হবে পিবি। এরপর 1-7 নম্বর একটি স্প্রিংকে সংকুচিত করলে এটির স্থিতিশক্তি বেড়ে যায় কমে যায়, একই থেকে না বলা যাবে না। সঠিক উত্তর হবে বেড়ে যায়। 1-8 নম্বর বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা তরল অবস্থায় থাকলে কোলেটকে বলে। এখানে সঠিক উত্তর অপশন সি, এটা হবে ইমালশন বলে। 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। 2-1 নম্বর দাগে 3.5 গ্রাম Cl2 এর এসটিপিতে আয়তন কত। উত্তর হবে 1.12 লিটার। 2 নম্বর একটি ভারী ও একটি হালকা বস্তু সমবেগে চলমান, কোনটি বেশি কার্য করতে পারে। উত্তর হবে ভারী বস্তুটি বেশি কার্য করতে পারবে। ঠিক আছে, এরপর 2 নম্বর হোয়াইট ভিট্রিয়াল এর সংকেত লেখন। তো ZnSO4, ঠিক আছে, অর্থাৎ জিঙ্ক সালফেট। অথবা পটাশ অ্যালুম, ঠিক আছে, পটাশ অ্যালুমের সংকেত লেখো। উত্তরখানে সংকেতটা লিখবে KaISO4 12H2O। ঠিক আছে, এরপর আর্কিমিডিসের সূত্র রে কি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য। উত্তর লিখবে না, প্রযোজ্য নয়। 2-5 নম্বর হচ্ছে কোনো বস্তুর উপর 6000 কেজি পার মিটার কিউব হলে আপেক্ষিক গুরুত্বের মান কত হবে। উত্তর হবে 6। নেক্সট হচ্ছে 2-6 নম্বর বরফকে জলে ডোবালে তার আয়তনের 1/12 অংশ জলের বাইরে ভাসে, এই তথ্য থেকে বরফের ঘনত্ব নির্ণয় করো। ঠিক আছে, বরফের ঘনত্ব হবে 0.916 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপর হচ্ছে 6% গ্লুকোজ দ্রবণের 25 ml দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে। উত্তর হবে 1.5 গ্রাম। অথবা এসটিপিতে 44.8 লিটার SO4 এর ভর কত। উত্তর হবে 128 গ্রাম। নেক্সট 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 5 = 10। 3-1 নম্বর হচ্ছে 25% NaHCO3
দ্রবণের মাত্রা গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। 2 হচ্ছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে 44 গ্রাম CO2 তে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় করো। অথবা 22 গ্রাম CO2 থেকে 10⁻20 সংখ্যক অণু অপসারণ করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে। 3 দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক ব্যাখ্যা করো। অথবা চন্দ্রপৃষ্ঠে সাইফন কাজ করবে না, ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4 ইনোতে সোডিয়াম বাইকার্বনেট থাকে, আমাদের অ্যাসিডিটি হলে আমরা ইনো খাই কেন, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। 5 হচ্ছে কোনো ব্যক্তি 5 মিটার উঁচু গাছে আরোহণকালে যদি 2500 জুল পরিমাণ কার্য সম্পাদন করে তবে ওই ব্যক্তির ভর কত। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান এখানে 3 করে 3 5 15 তার একে দেওয়া আছে Al2O3 একটি উভধর্মী অক্সাইড, উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে 2 অবাধে পতনশীল একটি বস্তুর ক্ষেত্রে প্রমাণ করো। বস্তুর গতিপথের যে কোনো অবস্থানে তার মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। 3 ইয়ং গুণাঙ্ক কি, এর রাশিমালাটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো। এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে একটি ফাঁপা গোলকের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 8 সেমি ও 10 সেমি। 1.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার ঘনত্বের তরলে ডোবালে গোলকটি ডোবেও না, ভাসেও না, গোলকটির উপাদানের ঘনত্ব কত। 4 হচ্ছে কপারের সঙ্গে গাঢ় ও উষ্ণ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। কপারের সঙ্গে লঘু ও ঠান্ডা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। এরপর 4 50 কেজি ভরের একজন ব্যক্তি মাথায় 20 কেজি ভর নিয়ে 50টি সিঁড়ির ধাপ উঠে একটি বাড়ির ছাদে পৌঁছালেন 30 সেকেন্ড সময়ে। প্রতিটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হলে ব্যক্তিটির ক্ষমতা কত। অথবা 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na+ ও Cl- আয়নের সংখ্যা কত। তো এই ছিল ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট। তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের এখানে সিলেবাস, নম্বর বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।